مولاي صلي وسلم دائما ابدا على حبيب একসাথে বলেন আল্লাহু আকবার। বলা ছেড়ে দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওরা শোনার দরকার, ওরা শুনলে আগামীতে আমরা আপনাদের চলে যাবো, ওরাই মাহফিল সাজাবে। ঠিক কিনা? প্রিয় মুসলমান, আব্দুল্লাহ ইবনে তাবির 3000 নাম সংগ্রহ করে 3000 নামগুলি তীরের ফলার মতো লিখে একটা জায়গা আগুন জ্বালাইয়া প্রত্যেকটা তীর আগুনের মধ্যে সুরে সুরে মারতে লাগলো। সব তীরগুলি আগুনের মধ্যে পড়ে গেল, কিন্তু ইসমে আজম খচিত তীর আগুন থেকে বারবার বের হয়ে পড়তে লাগলো। আগুনে ঢুকে না, বুঝে যাবে না, আগুনে ঢুকে না। যুবক, আপনাকে বলতেছি, সেই দিনের সেই মুক্তি ইসমে আজম পাওয়ার পরে পাত্রীকে ডাক দিয়ে বলো, পাত্রী আমি ইসমে আজম পাইছি। পাত্রী ডাক দেখে, যুবক তুমি ইসমে আজম কিভাবে পাইলা? বলে আল্লাহর প্রত্যেকটা নাম তীরের আগার মধ্যে লিখে আগুনের মধ্যে ছেড়ে দিয়েছি, সব নাম আগুনে চলে গেছে, কিন্তু ইসমে আজম যায় নাই। বলে বেটা রে, তুমি বিপদের সম্মুখীন হবা, কারণ হাকিকত এর ভেদ তুমি বুঝতে পারবা না। বেটারে, তুমি আমার কথা কিন্তু কারো কাছে বলবা না। ঠিকই তাই, সে মুস্তাজাবাতুর দাওয়া হয়ে গেল। সোনার গরুদের তাফসীরের মতো রাসূল বলতেছেন, আমার উম্মতেরা তোমরা শোনো, সে ইসমে আজম বলা হয়ে গেল, মুস্তাজাবাতুর দাওয়া হয়ে গেল। যেই জন্য আল্লাহর কাছে যা চায় আমার আল্লাহ তাই দিতে লাগলো। জানতে 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 ওই দেশের যিনি আমাদের রাজা ছিলেন, রাজার প্রধান অন্ধ হয়ে গেল। চোখ অন্ধ হওয়ার পরে সে বহু চিকিৎসা করে কোনো ফল পেল না। জানতে পারছে অমুক একটা যুবক আছে, তার নাম আব্দুল্লাহ ইবনে তামির, তার কাছে গেলে চোখ ভালো হবে। সে ধীরে ধীরে হেঁটে হেঁটে ওই আব্দুল্লাহর কাছে সে বলল, আব্দুল্লাহ আমি শুনছি তুমি বলে আমার চোখ ভালো করে দিতে পারবা, তুমি অন্ধের চোখ ভালো করতে পারো। আমি রাজার উজির, অন্ধ হওয়ার কারণে চাকরি চলে গেছে, তুমি আমার চোখ ভালো করে দাও। আব্দুল্লাহ ডাকতে বলল, উজির চোখ ভালো করার মালিক আমি না, চোখ ভালো করার মালিক আমার আল্লাহ। আমি তোমার জন্য দোয়া করতে পারি, তবে দোয়া করবো যদি তুমি মুসলমান হও, এক আল্লাহতে যদি বিশ্বাসী হও, আর তুমি যদি পাথরের সামনে সেজদা না দাও, আল্লাহকে যদি আল্লাহ বলে মেনে নাও, তাহলে আমি তোমার জন্য দোয়া করব, আমার আল্লাহ তোমার চোখ ভালো করে দেবে। চোখ ভালো করার মালিক আমি না, চোখ ভালো করার মালিক আল্লাহ। আর জোরে আল্লাহ, জোর হয় না কেন? ওষুধ খান, মাটির ভিতর থেকে তুলসী গাছ, এটা পেটের শেষে খেলে আপনার কাশি নিরাময়, ঠান্ডা নিরাময়। একই মাটির ভিতর থেকে ধুত্রা পাতা, এটা পেটে যদি আপনি খেতে পারেন, আমি লুঙ্গিতে গান লুঙ্গি থাকি, লুঙ্গি মাথায় দিয়ে হাঁটবে না করে এদেশের প্রধান উপদেষ্টা আমি জবটা দিয়ে দিয়েছি। আমাদের মাদ্রাসাতে এক রুমে 12টা ছেলে, 12টা ছেলে এক রুমে। একটা খুশবি হওয়ার পরে খাইতে হওয়ার পরে সব করে হয়েছে মাদ্রাসাতে। এক জায়গা থাকলে এই খুশবি বস্তা একটা রুই আর একটা নয়, একটা হাসি না, একটা কাশি না, এরকম রোগ হয়। মানে এক জায়গায় 12টা থাকলে এরকম রোগ হয়ে গেছে। একটা সারলে আর একটা সারে না, একটা সারলে আর একটা সারে না, সারলে আবার না। এক মুরব্বীর কাছে গেছে, মুরব্বী খুশি বানালে তার এক কাজ কর, ভুট্টা পাতা ফিরে শাক বানাইয়া গরু ভাত দিয়ে খাবে।
দুধ কত দিন খাইছে না 12টা 1 লোকে পার দিয়ে গেছে মাদ্রাসার যুবকগুলো লুঙ্গি টুঙ্গি খুলে এক একটা কি খাই যাবে না সারা মাদ্রাসার মাঠ দিয়ে দৌড়াইতেছে কিরে হঠাৎ করে তুমি ফাগুলি গুলো কারণটা কি হয়েছে সব করে হসপিটালে নিয়ে গেছে ডাক্তার বাইরে সব লস করতেছে একটা খুব শক্তিশালী ছিল এটা নাচে বসে গেছে সুচিয়ে লুঙ্গিটারে টাইম দিয়ে ঘুরিয়ে হসপিটালের সামনে মাথায় পাক মিলে দেখা আয় জানা জানা নষ্ট হইতেছে একই মাটির ভিতর থেকে দুধটা বাচ্চা তুলছি মালিককে আল্লাহ একসাথে বলেন কে আল্লাহ জিকির হবে কার আল্লাহ নামাজ হবে কার আল্লাহ ইবাদত হবে কার দোয়া করব কার কাছে যার কাছে বেশি বেশি চাবেন বেশি বেশি চাবেন যত বেশি চাবেন তত বেশি পাবেন চাবেন না পাবেন না যত বেশি চাবেন তত বেশি পাবেন मतलब यस्अलिल्लाह फरद इलैहि के চাই না আল্লাহ তার উপর বেটা হয়ে যা এজন্য বেশি বেশি দোয়া করতে কি কথা বলে ঠিক কি না বেশি বেশি দোয়া বেশি বেশি দোয়া আমি কুমিল্লাতে ওমানের গ্রান্ড মুফতির সাথে মাহফিল একসাথে খেতে বসছি আলহামদুলিল্লাহ আরবিয়ানদের একটা চরিত্র খুব ভালো দেখলাম আমাকে কিছু খাবার দিচ্ছে আরেকজনের দিচ্ছে দিচ্ছে খাওয়া শেষ এই সবাইকে নিয়ে দোয়া করবে সেদিন থেকে আমি খাওয়ার পরে দোয়া শিখছি খাওয়া শেষ হওয়ার পরে সবাইকে নিয়ে দোয়া করবো যে খাওয়াইল তার বরকতের জন্য দোয়া করবো তখন আমি এই জন্য ওদেরকে আল্লাহ বরকত দিচ্ছি এটা খাওয়া শেষ করার পরে আল্লাহ হাত তুলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় আপনি আমার খাইতে দিয়েছেন আলহামদুলিল্লাহ আর আমরা খাওয়া শেষ হওয়ার পরে দুধ লবণ মিশিয়ে দিয়েছি দুধ লবণ মিশিয়ে গেছি তেল মিশিয়ে গেছি খাইতে দিতে ভালো শুনতে দাও শুকিয়ে দেবে এরকম খাই না এই খাবার নিয়ে সমালোচনা করবেন এটা আল্লাহ রিজিক পৃথিবীতে বহু মানুষ দুইটা খাবারের জন্য দাঁড়ে 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 ভিক্ষা করে প্রিয় উপস্থিতি মনোযোগ দিয়ে শুনিয়া যান আব্দুল ইবনে কামির নাক দেখাই এরা উচিত ভালো করার মালিক আমি না ভালো করার মালিক আমার আল্লাহ 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 তুমি যদি মুসলমান হও তুমি দোয়া করবো উজির বললো হ্যাঁ আমি মুসলমান হয়ে যাব দোয়া করলেন সাথে সাথে উজিরের চোখ ভালো হয়ে গেল এটা কোরআনের ঘটনা আমার না সূরা বুরুজের ঘটনা আল্লাহ কোরআনের ঘটনা সূরা বুরুজ নাযিল করেছেন এই ঘটনাকে কেন্দ্র করে قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين আমি আমার জন্য দোয়া চাই কেন হাফেজা করেছি শয়তানের কাজ হচ্ছে আমাদেরকে ধোঁকা দেয় শয়তান আমাদের কিছু মানুষকে ধোঁকা দেবে কি ধোঁকা লটপটি চটপটি বাদাম চানাচুর হাতে ধরাই দিয়ে শয়তান বলবে বাড়ি চলে যা কিছু লোক দেখবেন লটপটি চটপটি কিনে বাড়ি চলে যায় তাই না ভাই শয়তান তাকে ধোঁকা দিয়ে বাড়ি কোথায় কেন হাত উঠাইলাম বলি মা কবর গেছে বাবা কবর গেছে এই গোরস্থানে কত মানুষ কবর ঘুমা গেছে কারো মা কারো বাবা কারো দাদা এই গোরস্থানের উপরে সমস্ত রূহগুলি
কবরের উপরে আজ উঠে আসলো। আমি ইমাম ইবনে কাইয়্যিম জওজি কিতাবুর রূহের মধ্যে তিনি লেখেন, সব রূহগুলি কবরের উপরে উঠে গেল। মা কবর থেকে কাঁদার বলে, সন্তান রে, কবরের জেলখানায় বন্দি আস, তোমার জন্য কত ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছি। আপনি দেখবেন কারো স্ত্রী যদি থাকে, সন্তান হওয়ার পরে ওই মহিলাটা অন্তত 2 থেকে 3 বছর ঠিক মতো নামাজ পড়তে পারে না। কারণ ছেলেটা বারবার পেশাব করে, মেয়েটা বারবার পেশাব করে, একই রাতে 10টা বার পেশাব করে, সারাদিন পেশাব করে, পায়খানা করে। এগুলি মা পরিষ্কার করতে যাইয়া বহু ওয়াক্ত নামাজ মা ছেড়ে দেয়। সন্তানের মোহে পড়ে মা নামাজ ছেড়ে দেয়, কিন্তু সন্তানের মোহে পড়ে মা নামাজ ছাড়লেও আমার রবের দরবারে আজ আসামি হয়ে গেছে। ইবনে কাইয়্যিম লেখেন, রূহগুলি কবরের উপরে বসে কাঁদে, সন্তান আমি মা কবরের জেলখানে আজ বন্দী হয়ে গেছি। তোমরা মাহফিলে গেছো, আমাদের কথা ভুলে যাইও না, আমাদের দোয়া করো। আওয়ালাদিন সালিহিন ইয়াদউলাহু, নেক সন্তানের দোয়াগুলি আল্লাহর দরবারে কবুল হয়। ও কাজীপুরবাসী, সিরাজগঞ্জের মুসলমান, প্রত্যেকটা রূহগুলি এই জান্নাতুল নাঈম কবরস্থান, গোরস্থানের মধ্যে আজ ঈদের চাইতে বেশি আনন্দিত। আজকে আমাদের জন্য দোয়া হবে, সত্যি আমরা দোয়া করে দিয়ে যাব। হতভাগা ওই সন্তান বাবা মার জন্য দোয়া না করে চলে গেল, দোয়া না করে চলে গেল, দোয়া না করে চলে গেল। হযরত সাইয়েদনা উসমান ইবনে নুরাইন কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেন। সাহাবীরা বলতো, ওগো খলিফাতুল মুসলিমিন, আল্লাহর নবী 2 নূর কন্যাকে আপনার সাথে শাদী দিয়েছেন। রাসূল আপনাকে এতই ভালোবাসতেন, বিশ্বাস করতেন। আপনার ভদ্রতা, আশ্রয় এবং স্থানিকতা, দানশীলতা, আপনার মহব্বত দেখে আমার রাসূল আপনার সঙ্গে আত্মীয়তা করলেন। 2টা মেয়ে সন্তান আপনার সাথে বিয়ে দিলেন। রাসূল বলতেন, আমার আরো কন্যা সন্তান থাকলে আমি উসমানের সাথে আরো সন্তান শাদী দিয়ে দিতাম। আপনাকে রাসূল এত ভালোবাসতেন, তারপর কবর দেখে কেন আপনি কাঁদেন? উসমান গনি ডেকে বলতেন, সাহাবীরা রে, আমি আমার মাসুক নবীর পবিত্র জবান থেকে শুনছি, এই কবর হলো প্রথম ঘাঁটি। এই কবরে প্রশ্নের জবাব যদি কেউ দিতে পারে, বাকি মঞ্জিলগুলি তার জন্য সহজ। এই কবরের প্রশ্নের জবাব দিতে না পারলে বাকি মঞ্জিলগুলি তার জন্য কঠিন হয়ে যাবে। আমি উসমান কান্দি, এই কবরের সওয়াল জবাব যদি আমি দিতে না পারি, আমি উসমানের জন্য বড় কঠিন হয়ে যাবে, বড় কঠিন, বড় কঠিন। যুবক আল্লাহর বান্দা, বাবা মা কবর দেশে ঘুমায় গেল, আমি আমার জন্য দোয়া চাই নাই, কমিটির জন্য আপনাদের কাছে দোয়া চাই নাই। ওই বাবা মার জন্য একটু বসে দোয়া করে চলে যাবেন, কারণ কবরে না গেলে বুঝবেন না দোয়া কি জিনিস। কবরে না গেলে বুঝবেন না দোয়া কি জিনিস। একদিন মাটি ভিতরে হবে ঘরে, মনা কেন বন্ধ দালান ঘর, মনা কেন বন্ধ দালান ঘর। কোরআন শরীফ থেকে বলতেছে, আব্দুল্লাহ ইবনে তামির রাহিমাহুল্লাহ, তিনি যখন ওই উজির চোখ ভালো হয়ে গেল, উজির চলে গেল রাজ দরবারে। রাজা বলল, উজির তোমার চোখ কেমনে ভালো হলো? বলে, আল্লাহ আমাকে ভালো করছে। বলে, আল্লাহকে? বলে, তোমার রব, আমার রব। রাজা ডাক দেখে, উজিরে আমি কি তোর প্রভু নয়? আমি কি তোর খোদা না? উজির বলল, না বাদশাহ, তুমি খোদা হতে পারো না, তুমি খোদার গোলাম, তুমি খোদার দাস। আমি আল্লাহর গোলাম, তুমি আল্লাহর গোলাম, অতএব তুমি আমার খোদা না, আমাদের সবার খোদা আমাদের এক আল্লাহ। এবার বাদশা ডাক দিয়ে বলতেছে, উজির তোকে এই বিদ্যাকে শিক্ষা দিল? বলতেছে, আব্দুল্লাহ ইবনে তামির, আপনি যারা জাদুবিদ্যা শিখিয়ে দিয়েছিলেন সে আমার জন্য দোয়া করেছে, চোখ ভালো হয়ে গেছে।
তখন আব্দুল্লাহকে ডেকে আনা হলো। রাজা বলল, আব্দুল্লাহ তুমি তো সুন্দর জাদু শিখছো, আমার উজিরের চোখ তুমি ভালো করে দিয়েছো। আব্দুল্লাহ ডাকতে বলতেছে, বাচ্চা চোখ ভালো করার মালিক আমি না, চোখ ভালো করার মালিক আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ, আমি চোখ ভালো করি নাই, আমার আল্লাহ চোখ ভালো করেছে। বলে আব্দুল্লাহ আল্লাহ আবার খেয়ে বলে তোমার রব আমার রব। আব্দুল্লাহ রে তুই কি বিদ্যা কোথার থেকে শিখেছিস? বলে আমার পাত্রীর কাছ থেকে শিখেছি। বাচ্চা ওই পাত্রীকে ধরে নিয়ে আসছে, পাত্রীকে ধরে এনে বললো, পাত্রী তুই কি বিদ্যা সারবি, ধর্ম সারবি? পাত্রী বললো, বাচ্চা না, জীবন চলে গেলেও ধর্ম সারবো না, এই ঈমান ছাড়া যাবে না, কারণ বেঈমান হয়ে কবরে গেলে সর্বনাশ হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, উম্মত তোমাকে কেটে কেটে যদি টুকরা টুকরা করা হয়, তারপরও তুমি শিরিক করবে না, শিরিক করবে না, কারণ একবার মুশরিক হয়ে যদি তুমি কবরে চলে যাও, চিরদিন তোমাকে জাহান্নামে থাকতে হবে। আর মুসলমান হয়ে যদি কবরে যাও, তাহলে একদিন না একদিন জান্নাতে আল্লাহ তোমাকে নেবেই। একবার জোরে বলা যাবে কি মারহাবা। ঘটনা অনেক লম্বা, মুক্তাসার করার চেষ্টা করতেছি। আল্লাহ কোরআনের ঘটনা সূরা ইউনূস থেকে, কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ। খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। এই পাখির মাথার উপরে করাত ধরা হলো, করাত ধরা হলো। হযরত জাকারিয়ার মাথার উপরে যেমন করে করাত ধরা হয়েছিল, এই পাখির মাথা বড় বড় করাত ধরা হলো। রাজা ডাকতে কয়, পাত্রী যদি ধর্ম না সালিশ করাতে তোকে ফেলে ফেলে তিলে তিলে হত্যা করে ফেলবো। পাত্রী ডাকতে বললো, বাদশা আমি শহীদ হতে পারি, কিন্তু ঈমান ছাড়বো না, ঈমান ছাড়বো না। এরাই অরিজিনাল মুসলমান, আর আমাদের ঈমান সলিমুদ্দিন বাড়ির ঈমান। একবার এই পড়া, একবার শুনবে, আরেকবার ঘুষিয়া, একবার আকানা, একবার ওয়াকানা। এই ঈমান দিয়ে জান্নাতের আশা করা যায় না। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। কথা বলেন ঠিক কিনা? পাকিস্তানি মিলিটারি বাঙালি হিন্দু না মুসলমান? মুসলমান। মুসলমান তো কালমা বাতা, কালেমা কা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কিন্তু বাঙালি তো জানজানি है, কালমা নেই তো মুসিবত पे दुआ है। तो साहबी বলে আমি কালমা বলে দিয়েছি। আমরা বাঙালি সুবিধাবাদ দিতে না। তখন এই পার্টির কথা থেকে পা পর্যন্ত করার দিয়ে ফেলে চিরে ফেলতে, তারপরে ইমাম সাহেব মহিলারা ভালো করে শুনে নেবেন। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে আবু জাহেল ধরে নিয়ে আসছে। সুমাইয়ার দাসী ছিল, পিতু দাস, খুব অভাবী, ক্ষীণ ক্ষীণ দুর্বল ছিল। আহা, চিরদিন দুর্বলকে সবলরা অত্যাচার করে। কথা বলে জোরে বলে, এদেশে এখনো গরিব মানুষের বিচার গরিবের পক্ষে হয় না। শক্তি মিলে বিচার করে, শক্তি মিলে সালিশ হয়, পয়সা দিয়ে সালিশ হয়, আদালতে বিচার নাই, শক্তি মিলে হয়, পয়সা দিয়ে হয়। গরিব মানুষ ঠিক মতো এখনো বিচার পায় না। কেন এখনো হয় না? আল্লাহ আল্লাহ আমাদেরকে সঠিক